This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে কি খুনের ছক? ইডির উপরে হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী এই ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারবাড়িতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দেয় ট্রাক। গুরুতর জখম ভোলানাথ ঘোষ, মৃত্যু হয় তাঁর ছেলে এবং গাড়ির চালকের। দুর্ঘটনার সময় কাছেই একটি বাইক দাঁড়িয়েছিল। দুর্ঘটনার পর সেই বাইকে চেপে পালিয়ে যায় ট্রাকের চালক, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। আরো একবার জানাবো আপনাদের দিনভর আজকে যে বড় খবরে আমরা নজর রেখে চলেছি, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে কি খুনের ছক কষা হয়েছিল? ইডির উপরে হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারবাড়িতে তার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। গুরুতর জখম অবস্থায় ভোলানাথ ঘোষ ভর্তি হাসপাতালে। মৃত্যু হয় তার ছেলে এবং চালকের। দুর্ঘটনার সময় কাছেই একটি বাইক দাঁড়িয়েছিল। ঘাতক সেই ট্রাকের চালক ওই বাইকে চেপে পালায়, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কোনো দুর্ঘটনা নয়, আমাকে খুনের পরিকল্পনাই ছিল অভিযোগ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। 5-7 দিন আগে একটা খবর পেয়েছিলাম, কিন্তু দিনের বেলায় কোর্টে যাবেও এত বড় কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই ধাক্কা, দাবি ভোলা ঘোষের। আমি সামনের সিটে ছিলাম, ড্রাইভারের পিছনের সিটে ছিল ছেলে। যেদিকে ছেলে বসেছিল সেদিকেই ট্রাক নিয়ে ধাক্কা মারে আলিম। হাসপাতাল থেকে বেরিয়ে বিস্ফোরক। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। মারার প্ল্যান এই যে ভেতরে আছে 9টা 5-এর ভিতরে বয়ারবাড়ি পারমিশি করে পড়ে। চক্রান্তটা কে করলো? আমি খুবই আমি মিডিয়া করবো না, একটু চিন্তা করলেন। ভিতরে যে আছে ওখান থেকে ঘুরে এসে আমার সবাই 3-4 জন আছে, আর যে করতে এসছে তার সবাই দিয়ে দিচ্ছে। মানে 5-7 দিনের একটা হালকা খবর পেয়েছিলাম, কোর্টে যাবো দিদিবেলায় গাড়ি নিয়ে। এই প্রোগ্রাম থেকে পরিকল্পনা এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। আপনি কি সামনের সিটে বসেছিলেন? সামনে। আর ছেলে পিছনে সিটে বসেছিল। আচ্ছা, বসিরহাট আদালতে কোন কেসে যাচ্ছিলেন? বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস ছিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। এই মুহূর্তে ভোলানাথ ঘোষের বাড়িতে পৌঁছে গেছে TV9 বাংলা। বাড়ির ছোট ছেলের মৃত্যুতে শোকের ছায়া, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ভোলা ঘোষ। ইতিমধ্যেই তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই গোটা ঘটনায় সিবিআই তদন্ত দাবি ভোলানাথের পরিবারের। আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়র কাছে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি ভোলানাথের বাড়িতে, কি বলছেন তার আত্মীয়রা, একবার সরাসরি কথা বলবো। সুপ্রিয়। দেখো, এই মুহূর্তে সরবেরিয়ার পাশেই এই ভোলানাথ ঘোষের যে বাড়ি, সেখানে আমরা রয়েছি। দেখতেই পাচ্ছ প্রতিবেশী পরিজন তাদের উপস্থিতি রয়েছে এখানে, এবং তারা কিন্তু সকলেই যথেষ্ট শোকাহত, এবং তার পাশাপাশি তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। এই যে ঘটনা, সেই ঘটনাতে তারা কিন্তু আগামীতে কিভাবে দিন যাপন করবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এমনকি তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার যথাযথ তদন্তের দাবি করছেন, এবং শুধু তাই নয়, তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। সরাসরি একটু কথা বলার চেষ্টা করি। আজকের এই ঘটনা কি দুর্ঘটনা না কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা পরিকল্পনা, দুর্ঘটনা একদম না। পরিকল্পনা করেই মেরেছে এইভাবে। ওনার উপরে অনেক দিন থেকে টার্গেট ছিল। উনি ক্যানিং এ ছিল, সেখানেও মার্ডার করার জন্য লোক গিয়েছিল। সেখান থেকে আমার ভাসুর পালিয়েছে। ওনার নাতির জন্য উনি মানে বাঁচতে পেরেছিল। এই ক্যানিং এ গিয়েছিল মার্ডার করার জন্য। আজকে সেখানে পারিনি, এখানে করেছে। এ তো মনে হচ্ছে শাহজাহান শেখ এই ফোন করে থানাতে, জেলে থেকে ফোন করে এইসব দিচ্ছে। আর শাহজাহান শেখ কেন মনে হচ্ছে? শাহজাহান শেখের সাথে এনার একটা ব্যবসা প্রথম থেকেই ছিল। হ্যাঁ, শাহজাহান শেখ যখন মানে ব্যবসা করেছিল এনার হাত ধরেই করেছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি তো উপযুক্ত যেন শাস্তি পায়, আর সিবিআই তদন্ত, আমরা এটাই চাচ্ছি যে সিবিআই তদন্তটা। পুলিশি তদন্তে ভরসা নেই না আমাদের। পুলিশ তো এখানটা কেনা হয়ে বসে আছে শাহজাহান শেখের। আমরা নিজেরা গেছিলাম থানাইতে যে বাড়ি আমাদের তুলে দেন, আমাদের কিছুতেই বাড়ি তুলে দেয়নি। বাড়ি ঘর তো সব লুট করে, ঘর বাড়ি ভেঙে চুরে আমাদের তছনছ করে দিয়েছে। পুলিশের ভাষা আবার কোন ভাষায় করবো আমরা?
বলছেন কি পুলিশের ভরসা? আমরা জীবনে পুলিশের ভরসা করি না। বাড়ি থেকে বেরোনোর মিনিট 15-এর মধ্যেই একদম 15 মিনিটের মধ্যেই এই ঘটনা ঘটেছে। পুলিশের ভরসা জীবনে কোনো মানুষ, এই সন্দেশকালী মানুষ পুলিশের ভরসা করেইনি। আপনারা বলছেন শাহজাহান শেখের কথা, কিন্তু শাহজাহান শেখ তো জেলে রয়েছেন। উনি জেলে থাকতেই পারে, নামে উনি জেলে আছে, ওনার সব কিছু এখানেই ওর। উনি জেলে থেকে যেটা, এখানে থেকে যেটা না করতে পারছে উনি জেলে থেকে সেটাও করছে। উনি আরো ভালোভাবে করতে পারছে জেলে থেকে। কেন, ওনার লোকজন কি রয়েছে? প্রচুর লোক আছে এখানে, ওনার এখানে লোক প্রচুর আছে। আলিম মোল্লার কথা শোনা যাচ্ছে, আলিম মোল্লা কি চেনেন? আলিম মোল্লা তো লাউখালি বালি, আমরা চিনি না, নাম শুনেছি যেটা আলিম মোল্লা, কিন্তু ওই শাহজাহান শেখের সাথে ওনার ব্যবসার দেখাশোনা করতো এই আলিম মোল্লা। দীপ, শুনতেই পারলে আমরা যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন, যথেষ্ট শোকাহত তারা রয়েছেন। পরিবারের পাশাপাশি পরিজন যারা রয়েছেন, আত্মীয়রা, তারাও কিন্তু সকলেই এই খবর পাওয়ার পর, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যখন তুমি কথা বলছিলে, তারা পুলিশের বিরুদ্ধে অনাস্থা কার্যত উগরে দিচ্ছেন এবং তার পাশাপাশি পরিবারের লোকেরা এই কথাও বলছেন যে শাহজাহান শেখ জেলে থাকলেও আসলে তার গোটাটাই সন্দেশখালীর বহু কাজই এখনো অলক্ষ্যে শাহজাহান শেখই করে চলেছেন। সুপ্রিয়, যেমন তুমি কথা বলছিলে, যদি আরেকটু কথা বলা সম্ভব হয়, তারা এরপর তারা কি করবেন? তারা কি এখনো গোটা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন? আরেকটু বিস্তারিত তাদের থেকে জানতে চাও? দেখো, এই মুহূর্তে তারা যে মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের সঙ্গে বারংবার কথা বলাটা বেশ উপযুক্ত নয়, কিন্তু এখানকারই আরও এক প্রতিবেশী রয়েছেন, তিনিও কিন্তু এই যে সরবেরিয়া যে বাজার, যে শেখ শাহজাহান মার্কেট, সেই যে জমিতে গড়ে উঠেছে সেই জমি তার বাবার, এবং তিনিও কিন্তু অভিযোগ করেছেন এই যে ঘটনা ঘটলো ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা, কি মনে হয় আপনার? দুর্ঘটনা পরিকল্পনা মাফিক করিয়েছে, পরিকল্পনা মাফিক। যে লোকটা বাড়ির থেকে বেরিয়ে গেছে তার 15-20 মিনিট পরে এই পরিকল্পনা করে মোটামুটি এখানে বাইক দাঁড় করানো ছিল আর গাড়ি আগে ট্রাক দাঁড় করানো ছিল, ওই ট্রাকে মানে চলে গেছে, এখানে ফোন হচ্ছে অনবরত, আর গাড়ি পিছনে বাইক কিন্তু যাচ্ছে না। এই পরিকল্পনা কার বলে মনে হচ্ছে? এই পরিকল্পনা করেছে শাহজাহান শেখ, সেন্ট্রাল জেল থেকে। জেলে বসে? কিভাবে? জেলে বসে পরিকল্পনা করছে, ওনার লোক আছে তাদেরকে বলে দিচ্ছে এইভাবে কর ওইভাবে কর, এবার সেই লোকের কাছে ফোন আসছে, সেই লোক বলে দিচ্ছে যে এইভাবে চল ওইভাবে চল, গাড়ি এইভাবে যাচ্ছে, ও বাড়ির থেকে এইভাবে বেরিয়েছে, এর মধ্যে গিয়ে ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট ঘটাবি। পরিকল্পনা মাফিক তো। আর এই পরিকল্পনা মাফিকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো মোসলেম শেখ আছে, ইমান গাজী আছে, সবিতা রায় আছে। এরা কারা? এরা এখানকার মানে শাসক নেতা, এরা এখন সন্দেশখালীর রাজ বললে চলে, এরাই সন্দেশখালী চালাচ্ছে। আপনারা এই আজকের ঘটনার পর কতটা আতঙ্কের মধ্যে? বিশাল আতঙ্কে। আমরা তো এখানে রাতে দিনে মানুষ বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? এদের এই যে দাপাদাপি, এদের এই যে লেটেল বাহিনী, এদের এই যে মোস্তান বাহিনী। আর শাহজাহান শেখ জেলে যাওয়ার সময় বলে গেছে যে আমি জেলে চলে যাচ্ছি, তা কি আমার হাজার হাজার বাহিনী এখানে ঘুরছে। পুলিশের উপরে ভরসা? পুলিশ তো ওদের কেনা, থানা তো ওদের কেনা, এখানকার যারা শাসক নেতা আছে থানা তো তারাই 3 জন চালাচ্ছে, মোসলেম শেখ চালাচ্ছে, ইমান গাজী চালাচ্ছে, আর সবিতা রায় থানা চালাচ্ছে। ওদের কথায় ওঠে বসে থানা, যেহেতু তোমার শাহজাহান শেখ জেল থেকে বলে দিচ্ছে। এর আগেও তো একাধিকবার অভিযোগ উঠছে যে শাহজাহান শেখ জেলে বসেই সমস্ত কিছু সন্দেশখালীর অপারেট করছে, তো এবারও তাই মনে হচ্ছে? একই অবস্থা, তার থেকে আরও দৌরত্ব বেশি বেড়েছে, শাহজাহান শেখ যা ছিল তার থেকে আরও বেশি অতিরিক্ত হয়ে গেছে সন্দেশখালীটা সবসময় 294টা। তো ভোলানাথ বাবুর উপরে এত আক্রোশ কেন? আপনি যে পরিকল্পনার কথা বলছেন, খুন করা হয়েছে পরিকল্পনা করে, এত আক্রোশের কারণ কি? একসময় তো খুব ঘনিষ্ঠ ছিল শাহজাহান শেখের। ভোলাবাবুর কেন এত আক্রোশ? যেহেতু ভোলাবাবু এনার সঙ্গে পার্টনারশিপটা ব্যবসায়ী ছিল, এখন ওনাকে হটাতে পারলে উনি একাই মানে মালিক হবে। যেহেতু পার্টনারশিপটা ছিল, 2 জন ব্যবসায়ী ছিল, এখন ওনাকে যে কোনোভাবে হটাতেই হবে, এইভাবে ওনাকে পরিকল্পনা করে হটিয়েছে। এখন সেই পরিপ্রেক্ষিতে ভোলাবাবু কেস করেছে ইডি সিবিআইয়ের কাছে। সেই কেসের আজকের মানে ডেট ছিল, যেহেতু আদালতে যাচ্ছিল,
এবার দেখলো যে আদালতে ওকে যেতে দিলে হবে না। আমরা একটু আরো যারা রয়েছে এখানে তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি এখানকারই বাসিন্দা? না, কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। এই যে ঘটনা তো শুনেছেন, আতঙ্কের মধ্যে আছেন এখানে এটা আমি কি করে বলবো, আতঙ্কে আছে সবাই। সবাই।